ঘুরতে যাওয়াটা তার কাছে যতটা না আনন্দের, ফিরে আসাটা কিন্তু একজন ট্যুরিস্টের কাছে ঠিক ততটাই দুর্বিষের মতো একটা কাজ করে। কারণ ফিরতে কারোরই ভালো লাগে না, কিন্তু প্রকৃতির নিয়মে ফিরতেই হয়। তো মেঘালয় সিরিজ এখানেই শেষ করলাম, এবং চলুন কিভাবে মেঘালয় থেকে ফিরি তার বিস্তারিত বলি। অ্যান্ড ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল। তো এখন আমরা রয়েছি মেঘালয়ের শুভম হোটেলে। আজকে হচ্ছে 28 অক্টোবর, এখন ঘড়ির কাঁটায় 12টা, এবং আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে, কারণ হোটেলে 12টাতে চেক আউটের সময়। এবং মেঘালয় সিরিজ এখানেই শেষ করছি, কারণ আরও দু একটা কিছু স্পট আমাদের ঘোরার বাকি ছিল, কিন্তু হাতে নেই একদম সময়, কারণ পুজোর ছুটি শেষ, অফিস জয়েন করতে হবে কালকে। এবং তাছাড়াও রয়েছে এখানে লোকাল সাইট সিইংয়ের একটা প্রচুর বড় সুযোগ ছিল, কিন্তু সেটা হয়ে উঠছে না। কারণ হচ্ছে প্রথম প্রবলেম সেটা হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে আজকে, কারণ দুদিন ধরে অনেক প্রবলেম ছিল। তাছাড়া কালকে সারা রাত আমি এডিটিং করতে ব্যস্ত ছিলাম ভিডিও, তো সেই জন্য আমি করতে পারিনি নর্মালি, আর মানে সকাল সকাল উঠতে পারিনি, এবং আর অন্য কোনো ট্যুর আমি এক্সপ্লোর করতে পারিনি। তো যতটা হলো এটুকুনি সন্তুষ্ট থাকুন। আশা করি আপনাদের এই মেঘালয় সিরিজটা খুব ভালো লেগেছে, এবং সকলে খুব এনজয় করছেন মেঘালয় সিরিজটা। তো চলুন আজকের মতো এই শুভম হোটেল থেকে এখানেই বিদায় নিচ্ছি। শিবম হোটেল থেকে এখন চেক আউট করে নিচ্ছি। তো এই হচ্ছে শিবম হোটেলের যে মেন আপনার ম্যানেজারের রুম এলাকা রয়েছে, রিসেপশন দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা চেক আউট করবো এবং বাইরের দিকে যাবো। রয়েছি বাবা টুরিস্ট লজ অ্যান্ড রেস্টুরেন্টে, এবং শুনেছি এখানকার খাবার খুব ফেমাস। তো দেখতেই পাচ্ছেন, এখন দেখবো কি খাওয়া যায়, তারপর আপনাদের কন্টিনিউ করছি। তো চলে এসেছে আমাদের খাবার, দেখতেই পাচ্ছেন। মাছ রয়েছে, ভাত, আলু ভর্তা, ডাল। এবেলায় যে জায়গায় মার্কেটটি বসে, সকালে একবার দেখে নিন চারিদিকটা মার্কেটটা কীরকমভাবে বসে এই জায়গায়। এবং এই মার্কেট দেখতে দেখতেই আমরা বেরিয়ে পড়ব গাড়ির উদ্দেশ্যে, এবং এই শিলং থেকেই অনেক প্রাইভেট গাড়ি পাওয়া যায়, আমরা একটা বুক করে চলে যাব গুয়াহাটি। তো চলুন গুয়াহাটি গিয়ে কথা হচ্ছে। চলে আসলাম এখন আমরা হচ্ছে গুয়াহাটিতে, এবং আর কিছুক্ষণ পরেই আমরা গুয়াহাটি পল্টন বাজার বা গুয়াহাটি রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন গুয়াহাটি কলকাতা টুডে স্পেশাল 02518 আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এবং এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশন থেকে ছেড়ে যাবে রাত্রি 9টার সময়। এই যে গুয়াহাটি কলকাতা স্পেশাল 02518। তো এখন আমরা সেই ট্রেনের দিকে যাচ্ছি, এবং এই যে ঢোকার মুখেই দেখতেই পাচ্ছেন। তো এখন গুয়াহাটি স্টেশনের উপরে উঠবো, এবং এই যে এক্সেলেটর নিয়ে নিলাম, এবং এটা 5, 6, 7 এই দিক দিয়ে যেটা উঠছে সেই দিক দিয়ে উঠছি। দেখি 7 নম্বর প্ল্যাটফর্মটা কোন জায়গায় রয়েছে। তো এই যে এখন উপরের দিকে উঠতেছি। সিঁড়ি দিয়ে জাস্ট নামলাম আমরা গড়ে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, এবং নেমেই এই যে প্রথমেই দেখায় আপনাদের, এই যে এটাই হচ্ছে M11 কোচ। এই যে এটাই হচ্ছে M11 কোচ, এবং এইখানে যেখানে নেমেছি সেম সেখানেই এই যে এখানেই হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের সিট, নিচের এই দুটো আমাদের সিট। তো কত সুন্দর, একদম নেমেই আজকে ট্রেন পেয়ে যাচ্ছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। 02518 গুয়াহাটি টু কলকাতা টুডে স্পেশাল এক্সপ্রেস রাত 9টার সময় যেটা ছেড়ে যাবে, এবং আমাদের বোর্ডিং রয়েছে গুয়াহাটি স্টেশন থেকে, এবং আমরা যাব হচ্ছে আজিমগঞ্জ জংশন, এবং এই ভিতরের এই দুটো হচ্ছে আমাদের সিট। তো খুব এক্সাইটেড। এসি ট্রেনে আমি কোনো দিন এর আগে ট্রাভেল করিনি, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। এই প্রথম আমি এসি ট্রেনে ট্রাভেল করব, এবং দেখব এক্সপ্রেসটা কীরকম হয়। যদিও স্লিপার ক্লাসেও আমি খুব কমফর্টেবল করি, কারণ আমার ট্রাভেলটা ম্যাক্সিমাম বাইকেই বেশি ভালো লাগে। তো এই প্রথম বহুত দিন পর আবারও ট্রেন জার্নি করছি, এবং আপনারা জানেন পূর্বে আমি এসেছি হচ্ছে স্লিপার ক্লাসের ট্রেনে, এবার যাব এসি ক্লাসের ট্রেনে, এবং 02518 সাপ্তাহিক ট্রেন, শনিবার ছাড়ে গুয়াহাটি থেকে। তো আমরা সেই ট্রেনটা পেয়েছি বলেই খুব তাড়াতাড়ি মেঘালয় ট্যুরটা ক্যান্সেল করতে পেরেছি, কারণ আমাদের টিকিট ছিল না ফেরার, এবং তৎকাল টিকিট হতো কি হতো না সেটা নিয়ে একটা খুব সংশয়ে ছিলাম। তো এত সুন্দর ট্রেনটা যখন পেয়ে গেলাম, তো আর করিনি, কোনোরূপ ঝামেলা ছাড়াই আমরা বুক করে নিয়েছি। এবং সব থেকে বড় হলো জানলার ধারে নেই, উপরের দিকে সিট রয়েছে, তো একটু হয়তো আপনাদের প্রবলেম হবে দেখাতে। তো চলুন আজকে এই ট্রেনে যাব এবং এনজয় করব আজকের প্রত্যেকটা মুমেন্ট। তো এইটা হচ্ছে ট্রেনের ইন্টেরিয়র, ভিতরে যদি আমি আপনাদের দৃশ্যটি দেখাই একবার, এটা হচ্ছে ট্রেনের ইন্টেরিয়র। তো নর্মাল ট্রেনের মতো এটা হচ্ছে সাইড আপার, এটা সাইড লোয়ার, এবং এই পাশে দেখতে পাচ্ছেন লোয়ার, মিডিল বার্থ এবং আপার বার্থ, এবং এখানে রয়েছে এসির পয়েন্ট, এই যে এখানে একটা রয়েছে। আর ওই দিকে যদি দেখি
তো এখানে একটা রয়েছে কোনো কিছু ঝুলে রাখার জন্য, এখানে লাইট রয়েছে, এই যে লাইট রয়েছে এখানে, আর এখানে একটা চার্জিং পোর্ট ইউএসবি টাইপ, এখানেও রয়েছে, এখানে হচ্ছে নর্মালি চার্জিং দেওয়ার জন্য পুরো সকেট রয়েছে। আর নিচেও সেম টাইপকাই রয়েছে। আর এখানে একটা বোতল হোল্ডার, এই যে টাইপকা বোতল হোল্ডার রয়েছে, যে বোতল হোল্ডার এখানে রয়েছে। একখানা ব্যাগ ঝোলানোর জন্য বিভিন্ন ধরনের এই যে এগুলো রয়েছে। কাজটা বহুত বন্দে ভারতের মতোটা ক্লিন কাজ নয়, তবে যথেষ্ট ক্লিন, বাইরেকার দৃশ্য দেখাতে পারবো। এবং ওই দিকেও যথারীতি আরেকটা চার্জিং পোর্ট রয়েছে, মানে সেম যে এদিকে যেগুলো রয়েছে ওদিকেও সেগুলো রয়েছে, তাই মজা হবে আশা করছি। এবং আপার বার্থটা যদি দেখাই, আমাদের আপার বার্থেই রয়েছে সিট, এবং এখানকার সিঁড়িগুলো বেশ মাস্ত, থেকে সিঁড়ি করে টাইপ করে দেওয়া রয়েছে, এই যে, এবং উপরে বালিশ রয়েছে এবং একটা করে ব্ল্যাঙ্কেটও রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, রাতের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসবো অবশ্যই, যদি ভাত না মায়ালে, আর ট্রেনে এমনি বহুত কিছু উঠবে, সেটা তো কথা নয়। আর এই যে ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড রয়েছে, ওই কোলে রয়েছে বাথরুম, আমি পরে গিয়ে বাথরুমটা আপনাকে দেখিয়ে দেবো। এবং এদিকেও রয়েছে বাথরুম, তা আমি পরে যাব, যখন এক সময় যাবো বাথরুমের দিকটা, তখন ওই দিক গিয়ে বাথরুমগুলো আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন, ঢুকে আমরা প্রথম যদি আপনাদের দেখাই, এখানে রয়েছে এসি থেকে শুরু করে ভিতরে যে সমস্ত আপনার লাইট টাইটগুলো আছে, এখান থেকে সেগুলোকে অপারেট করা হয়, কারণ ট্রেন যখন এখানে প্রথম চালু করলো তখন এইগুলো সব অপারেট করে বন্ধ ছিল, এগুলো সব অন করলো। এবং তারপরে আপনাদের যদি দেখাই, এখানে রয়েছে দেখুন একটা গেট, এবং গেটটি সাইড বাই সাইড খোলে, কারণ হচ্ছে এসি যেহেতু চলে সেই জন্য এই জায়গাটা বন্ধ থাকে, তাহলে এসির হাওয়াটা যাতে বাইরে না বেরিয়ে যেতে পারে। এবং এখান থেকে ঢুকে যেরকমটা হয়, ভিতরে যাব তার আগে আপনাদের এখান থেকেই যে বাদিকে যে টয়লেটগুলো রয়েছে, এবং সবগুলোর মতোই এখানে রয়েছে কটা, এটা বন্ধ রয়েছে, আচ্ছা ডু নট ইউজ করা রয়েছে, বন্ধ করা রয়েছে, কেন রয়েছে সেটা জানি না। তো এখানে একটাই বাথরুম রয়েছে, যদি দেখাই, এই যে এটা হচ্ছে বাথরুমের দৃশ্য, এই যে রয়েছে বাথরুমের দৃশ্য। তো সমস্ত কিছু নর্মাল রয়েছে, এখানে একটা ট্যাপ রয়েছে, বেসিন রয়েছে, এখানে হাত ধোয়ার জন্য কি এটা সোপ মনে হয়, হ্যাঁ সোপ রয়েছে, সোপও আর রয়েছে সোপে দেওয়া। এবং এখানে দেখতেই পাচ্ছেন, এখানে নর্মালি কোমোড নেই, এখানে নর্মাল রয়েছে, নর্মাল যেরকম হয় সেরকম। আর সমস্ত কিছুই সব ঠিকঠাক রয়েছে এখনো পর্যন্ত, পরিষ্কার। পরে কী হবে জানি না। এখানে আরেকটু এগিয়ে আসলেই পাশাপাশি আরও দুটো রয়েছে বাথরুম, তো ইউজ করতে পারবেন। এখানে বন্ধ রয়েছে ভিতরে, আর এ করেও রয়েছে আর একখানা। তো এই হচ্ছে মেন বিষয়, শুধুমাত্র এটা একটাই, এই জিনিসটাই শুধুমাত্র কোমোড যে টয়লেটটা রয়েছে সেটা আপাতত ডু নট ইউজ বন্ধ করা রয়েছে মেনটেনেন্সের জন্য। এটার ভিতরেই ছিল আপনার হচ্ছে মেন কোমোড টয়লেটটা, কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে। এবং সাফাই মিত্র বলে যেখানে রয়েছে, এখানে কল করলেই আপনার এসে সাফাইটা করে দিয়ে যাবে। আর এবার আমি যাব ভিতরের দিকে, ভিতরে যদি আপনাদের দেখাই, তো এই যে ভিতরে আমি খুললাম, এবং খুলেই ভিতরে এখানে কিছু জিনিসপত্র রাখার এই যে জায়গা, জিনিসপত্র যাই। আর এবং ভিতরে যদি যাই, এবং এই যে এটা হচ্ছে আমাদের কামরা, যেখানে চলে এসে যে মিডিল। এবং তো তুই এখন নামালি কেন? এটা ঘড়ির কাঁটায় বাজে এখন রাত্রি 9টা, কিন্তু ট্রেন এখনও ছাড়ার কোনো নাম নেই, এখনও গুয়াহাটি স্টেশনেই রয়েছে। এবং দীর্ঘ 782 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল সকাল হচ্ছে 10:31 পৌঁছানোর কথা। দেখা যাক কীরকম লেট করে নাকি ফুল টাইমে যাওয়া হয়। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:10, মানে ট্রেন 10 মিনিট পর গুয়াহাটি স্টেশন থেকে ছাড়লো, এবং পরবর্তী স্টেশন রয়েছে গোয়ালপাড়া টাউন, মানে পরবর্তী টাউন গোয়ালপাড়া টাউনে। দেখা যাক সেখানে টাইমে পৌঁছায় নাকি সেটাও 10 মিনিট লেটেই পৌঁছায়, দেখা যাক। তো এই যে চলে এসেছে, দেখুন এই যে সাদা সব টাওয়েলগুলো দিয়ে দিয়েছে, বেডশিট দিয়ে দিয়েছে, এবং উপরে গায়ে শোয়ার জন্য জিনিসপত্র দিয়ে দিয়েছে। যদিও আমার ক্লাস আছে আপারে, তো আর দেরি করবো না, শুয়ে পড়বো, কারণ হচ্ছে ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে। প্রথম যে স্টেশন ছিল যেখানে 9:16 পৌঁছানোর কথা ছিল, 10:16, সেই স্টপেজেও 10:16তেও পড়বে না, 10:48 ঢুকবে। তো সকলকে গুড নাইট, কালকে সকালে আবার কথা হবে। এখন 9:15, এবং ট্রেন ছেড়ে যাচ্ছে মালদা টাউন জংশন থেকে। ট্রেন ছাড়লো মালদা টাউন স্টেশন থেকে, এবং দেখতেই পাচ্ছেন আমি একদম জানলা ধারে বসে রয়েছি গেটের মুখে, কারণ
ভালো লাগে না এসির মধ্যে সবসময় বসতে। বাইরেকার ট্রেনে এসেছি একদিন ঘুরতে, তো বাইরেকার পরিবেশ অবভিয়াসলি আমাকে সবসময় ভালো লাগে বাইরে সামনে দেখতে দেখতে যাওয়া। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে যাবে আজিমগঞ্জ জংশন, এবং তারপরে আমরা নেমে পড়বো এবং যথারীতি আমরা রওনা দেব বাড়ির দিকে বাসে করে। তো এই পর্যন্তই জার্নিটা ছিল। তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন।